লিমা, আমরা প্রথমেই নজর রাখবো আজকে সবচেয়ে বড় খবরে। বাকিবুর রহমানের কাছ থেকে টাকা ঢুকেছিল বিদেশ এবং মুকুলের রাইস মিলে। 90 লক্ষ টাকা রাইস মিলের অ্যাকাউন্টে ট্রান্সফার। আরও একবার বড় খবর, বাকিবুর রহমানের কাছ থেকে যে টাকা, সেই টাকা ঢুকেছিল বিদেশ এবং মুকুলের রাইস মিলে। 90 লক্ষ টাকা রাইস মিলের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় দাবি ইডি সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে, বিস্তারিত জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, বিদেশ মুকুলের যে রাইস মিল, সিটি হাইটেক রাইস মিল, সেই রাইস মিলের যখন ব্যালেন্স শিট এবং ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখেন তদন্তকারীরা, সেই সময় তারা একটি 90 লক্ষ টাকার ট্রানজাকশনের, একটি লেনদেনের হিসেব পান। সেই ব্যাপারে জানতে চাওয়া হলে তারা জানতে পারেন যে বাকিবুর রহমানের থেকে বা বাকিবুর রহমানের যে সংস্থা, সেখান থেকে 90 লক্ষ টাকা ঢুকেছিল। কিন্তু তদন্তকারীদের প্রশ্ন যে কি কারণে এই টাকা ঢুকেছিল, তারা প্রাথমিকভাবে মনে করছেন যে বাকিবুর রহমানের যে রেশন দুর্নীতির টাকা, সেই টাকাই ফুটপথে কালো টাকা সাদা করার জন্যই এই সংস্থায় পাঠানো হয়েছিল। এরকমই আরো কোনো লেনদেন হয়েছে কিনা বা হয়ে থাকতে পারে বলেই সন্দেহ তাদের। তার কারণ 4টি রাইস মিল এবং আটা মিল রয়েছে এই বিদেশ মুকুলের নামে। সুতরাং প্রত্যেকটা সংস্থা যদি ব্যালেন্স শিট এবং স্টেটমেন্ট খতিয়ে দেখা হয়, তাহলে এই ধরনের আরো সন্দেহজনক লেনদেনের হদিশ মিলতে পারে। তার কারণ রেশন দুর্নীতির মাথায় বসে রয়েছে এই বাকিবুর রহমান, যার কোটি কোটি টাকা এই রেশন দুর্নীতির মাধ্যমে সেই কালো টাকা সাদা করা হয়েছে। সেরকমই এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকতে পারে বা হয়েছে বলেই তারা মনে করছেন। যদিও তারা এই ব্যাপারে তাদের দুই ভাইকে জেরা করতে চায়, জেরা করে জানতে চায় যে নির্দিষ্ট কি কারণে বাকিবুর রহমানের থেকে এই টাকাটা ঢুকেছিল। তারা কি কোনো কারণে পার্সোনাল ঋণ বাবদ সেই টাকাটা নিয়েছিল, নাকি বাকিবুর রহমান সেই কালো টাকা সাদা করার চেষ্টা করেছিল, সেই বিষয়টা তদন্তকারীরা স্পষ্ট হয়ে গেছে। একেবারে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সুজয়। রেশন দুর্নীতি মামলায় ধৃত দেগঙ্গার আনিসুর রহমান ও তার ভাই মুকুলের কীর্তির কোনো শেষ নেই। ভুয়ো চাষি সেজেছে, জানেন তারা। আর সেই ভুয়ো চাষি সেজে শুধু সরকারি টাকা লোপাট করাই নয়, নকল চাল তৈরির জন্য বিদেশ থেকে মেশিন পর্যন্ত এনেছিল তারা। আর তাদের বাড়ি থেকেই নাকি চলতো দেগঙ্গার রাজনীতি। রেশন দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই ম্যারাথন রেড চালায় ইডি। তার মধ্যেই ছিল দেগঙ্গার দুই ভাইয়ের বাড়ি ও একাধিক চালকল। বৃহস্পতিবার আনিসুর ওরফে বিদেশ এবং আলিফ ওরফে মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি। ম্যারাথন জেরার পর গ্রেফতার দুই ভাই। দুজনই রাজ্যের শাসক দলের সক্রিয় সদস্য এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই খবর। এসএসকেএমে বসে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন, জানা যায় তাতে নাকি ছিল এই দুজনের নামও। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? ইডি সূত্রে খবর, দুই ভাইয়ের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে থাকা 3 সংস্থায় যায় 45 কোটি টাকা। ভুয়ো চাষি দেখিয়ে বাকিবুরের মতোই সরকারি টাকা লোপাট করতেন নাকি এই দুজন। পরিবারের সদস্য সহ 100 জনকে নাকি ভুয়ো চাষি বানিয়ে টাকা লোপাট করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যেই নাকি ধানের সহায়ক মূল্য 45 কোটি টাকা হাতানো হয়। বাকিবুর রহমান, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, এই দুজনের সঙ্গে সম্পর্ক অতি মধুর হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করেই আনিসুর রহমান বিদেশ হয়ে যান দেগঙ্গা ব্লকের যুব সভাপতি। 2018 সালে প্রথমবার পঞ্চায়েতে জিতেই পূর্ত কর্মাধ্যক্ষ। এইভাবে তার প্রতিপত্তি ও রাজনৈতিক ক্যারিয়ার বাড়তে শুরু করে। আনিসুর ও আলিফ মোট 4টি মিল চালায়, যার মধ্যে একটি আটা মিল। আর এই মিল নিয়ে উঠছে সন্দেহজনক খবর। মিলে নাকি নকল চাল তৈরি করা হয়। চাল তৈরি করা হয় আটা থেকে এবং সেই জন্য নাকি বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ মেশিন। বাবার তৈরি চালকল ও মিলের ব্যবসায়ী বর্তমানে চালায় দুই ভাই। পাশাপাশি চলে সক্রিয় রাজনীতি। আনিসুর রহমান তৃণমূলের ব্লক সভাপতি, তার কথাতেই নাকি চলে দেগঙ্গা ব্লক। এত অল্প সময়ের মধ্যে তাদের এই এত প্রতিপত্তি বাড়ল কিভাবে? এর পেছনে যে উত্তর উঠে আসছে তা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সান্নিধ্যে থাকা। আর তার ফলেই রেশন দুর্নীতির টাকাতে শুধু রাইস মিল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা তৈরি করেছেন কোথাও নামি দামি হোটেল, কোথাও রেস্টুরেন্ট। এই সমস্ত ব্যবসা তারা তৈরি করতে পেরেছেন খাদ্য দুর্নীতির টাকা রয়েছে বলে, এমনটাই মনে করা হচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আরো একটি চাঞ্চল্যকর খবর, আদালতে ইডি একটা তথ্য পেশ করেছে এবং যে তথ্য পেশ করেছে তা সত্যিই চমকে দেওয়ার মতোই। প্রাক্তন খাদ্যমন্ত্রীর একটা চিঠি, সেই চিঠি নাকি তদন্তের অন্য একটা দরজা খুলে দিয়েছে। ক্যাচলাইনটা কি? প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ। কে কাকে সুদ দিল, কেন দিল? দেখুন রেশন দুর্নীতিতে উঠে আসা বিস্ফোরক তথ্য। গ্রেফতার মন্ত্রী, সংসার চলবে কিভাবে?
ভেবেই আকুল মন্ত্রীমশাই জ্যোতিপ্রিয় মল্লিক নাকি লিখেই ফেললেন চিঠি, আর সেটাই যেন কাল হলো। সূত্র বলছে এসএসকেএমে বসে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছিলেন তা থেকে পাওয়া যায় দেগঙ্গার দুই ভাই আনিসুর ওরফে বিদেশ ও আলিফ ওরফে মুকুলের নাম। কিন্তু কেন চিঠিতে এদের নাম লিখেছিলেন মন্ত্রীমশাই? তদন্তকারীরা আদালতের সামনে এই তথ্যও নিয়ে আসেন, বা সরকারি আইনজীবী আদালতে বিচারকের সামনে এই তথ্য জানান যে জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, তিনি যখন বেডে শুয়ে রয়েছেন, সেখানে তার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করেছিলেন সিআরপিএফ আধিকারিকরা। সেই চিঠিতে এই মুকুল বিদেশের নাম ছিল এবং সেই চিঠিতে লেখা ছিল যে মাসে 10 লক্ষ টাকা সুদ বাবদ যেন তার বা তার নিয়ন্ত্রণাধীন কোনো ঘনিষ্ঠের কাছে বা তার সংস্থার কাছে পৌঁছে যায়। এবং এই যে 10 লক্ষ টাকা, তদন্তকারীরা বলছেন যে এই দুর্নীতি করতে সাহায্য করা, এই মুকুল বিদেশকে দুর্নীতি করতে সাহায্য করার জন্য তার যে দুর্নীতির লাভের ভাগের টাকা, যে টাকা এই মুকুল বিদেশদের কাছেই রাখা ছিল বা কোট অ্যান্ড কোট পার্ক করা ছিল, সেই 10 লক্ষ টাকাই মাসে মাসে চেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার কারণ তিনি গ্রেফতারে হয়ে রয়েছেন, তার পরিবারের বিভিন্ন এবং আনুষঙ্গিক খরচ চালানোর জন্য এই টাকা চাওয়া হয়েছিল। আদালতে ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের সিএর বাড়িতে তল্লাশিতে মিলেছে এই সংক্রান্ত ডিজিটাল প্রমাণ। সিএর কম্পিউটারে নাকি মুকুল ও বিদেশের নামে দুটি আলাদা আলাদা ফোল্ডার পাওয়া গেছে। সেই ফোল্ডারই নাকি মেলে 10 লক্ষ টাকা পাঠানোর হিসেব। নিজেদের চাষি বলে পরিচয় দিয়ে সরকারের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে আনিসুর ও আলিফ। আনিসুরের মিল থেকে সরকারি আটার সিল ও স্ট্যাম্প উদ্ধার হয়েছে। আদালতে দাবি ইডির আইনজীবীর। এলাকায় এলাকায় তৃণমূলের নেতারা ছোট ছোট জায়গিরদার রাজা রানীরা বসে আছে কালীঘাটে। রেশনের ক্ষেত্রে জ্যোতিপ্রিয়, শিক্ষার ক্ষেত্রে ও কোটি কোটি টাকার গাড়ি। শুনানি পর্ব শেষে 12 দিনের ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই থেকেই তদন্তকারীরা বলছেন যে যখন প্রয়োজন হয়েছে টাকার, যখন যত কোটি টাকার প্রয়োজন হয়েছে, তখনই এই মুকুল বিদেশরা জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠদের কাছে বা তাদের সংস্থায় পাঠিয়ে দিয়েছে। সেই কারণেই মুকুল এবং বিদেশকে টাকার মেশিন বলছেন তদন্তকারীরা। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। তৃণমূল প্রভাবিত দন্ত চিকিৎসক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সুজয় সালদারের বিরুদ্ধে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমরা এই বিষয়ে অবশ্যই একটু ডিটেলে জানবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কাছ থেকে। সৌরভ, ঠিক কি অভিযোগ? দেখো, উত্তম ভান্ডারী নামে এক ব্যক্তি, তিনি অভিযোগ করেছেন যে তিনি আর আহমেদ ডেন্টাল কলেজের ক্যান্টিন, সেখানে ক্যান্টিন চালাতেন এবং সেই সময় তাকে সুজয় সালদার প্রস্তাব দেন যে গ্রুপ ডি পদে তার চাকরি করিয়ে দেবেন এবং তার জন্য তার কাছ থেকে 2,60,000 টাকা নেওয়া হয়। এই মর্মে তারা মুচিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যদিও ডক্টর সুজয় সালদারের বক্তব্য হচ্ছে যে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বছর 7 আগের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। বছর 7 আগে কেন এই অভিযোগ করা হলো না, সেই প্রশ্ন তুলেছেন ডক্টর সুজয় সালদার। মুচিপাড়া থানার পাশাপাশি এটি নিয়ে স্বাস্থ্য ভবনেও একটি অভিযোগ দায়ের হয়েছে। স্বাস্থ্য ভবনের কর্তাদের বক্তব্য হচ্ছে বিষয়টি তদন্ত সাপেক্ষ, তারা খতিয়ে দেখছেন যে এই অভিযোগের সারবত্তা কতখানি রয়েছে। বেশ নজর থাকবে আমাদের সৌরভ। তবে আপাতত যে সুজয় বিরুদ্ধে, হালদারের বিরুদ্ধে যে অভিযোগ, তিনি কি বলছেন একবার শোনা যায়। একদমই বাজে কথা। আমি জানি না ও কেন করেছে, কি লিখেছে, কি কেউ ওকে জোর করে দিয়েছে কিনা। তো এরকম কোনো ধরনেরই কোনো দিনই এই বিষয়ে কোনো কিছুই, মানে আমার সাথে এই বিষয়ে কোনো যোগাযোগই ওদের কোনো কিছুতে নেই। কিন্তু আমি জানি না কার, মানে কি বেসিসে ও আমার নামে করলো, আমিও বুঝতে পারছি না।